কেন জানি না, আমার মনে হয় ১০০% মানুষের মধ্যে 99%ই মানুষ কিন্তু ডিম খেতে পছন্দ করে। তার কারণ আমি পছন্দ করি, প্লাস আমার বাড়িতে বাচ্চা থেকে বুড়ো থেকে ধেড়ে থেকে সবাই কিন্তু একচেটিয়া ডিম খেতে খুব ভালোবাসে। তাই আমার এই কথাটা মনে হলো, তাই বললাম। কি তোমারও পছন্দ? তাহলে অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখে নাও। এটা একটু অন্য স্টাইলে আজকে ডিমটা রান্না করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই এক পিস ডিম দিয়ে পুরো এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবে। রেসিপিটা কিন্তু দেখে নাও, পুরো ভিডিওটা দেখে নাও। তো প্রথমে আমি যেটা করেছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, দিয়ে এখানে একটা ডিম বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সামান্য নুন দিয়ে দিয়ে ডিমটাকে অমলেট করে নিচ্ছি। অমলেটের তরকারি শুনে তোমরা ভাবছো যে অমলেটের তরকারি নিশ্চয়ই তোমরা খেয়েছো, তবে আজকের একটু অন্য স্টাইলে অমলেটের তরকারিটা বানাবো। তো প্রথম ডিমটা দেখো আমি উল্টে পাল্টে দুদিকেই কিন্তু ভেজেছি। তারপরে আরও একটা ডিম ভাজার প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে ডিমটার মধ্যে পেঁয়াজ নুন দিয়ে ভালো মতন ফেটিয়ে নিয়েছি, আর ডিমটাকে দিয়ে তারপরে কিন্তু এইভাবে ফোল্ড করে দিয়েছি। এই ডিমটা কিন্তু দুদিকে আমি ভালো মতন ভাজিনি, এই ডিমটা একবারে কিন্তু এই ভেজে তারপরে কিন্তু এইভাবে উল্টে দিয়েছি। তো এই রকম ডিম ভাজাগুলোও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি কিন্তু দুরকম প্রসেসে ডিম ভাজাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে প্রত্যেক কটা ডিম কিন্তু আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার চলো কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম সেই দিকে এগিয়ে যাওয়া যাক। আমি আজকের একদম শর্টকাট পদ্ধতিতেই রান্নাটা করেছি, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে। তো প্রথমেই এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর অল্প তেলেই কিন্তু রান্নাটাকে করছি। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচানোগুলোকে দিয়েছি, সাথে একটু টমেটোও দিয়েছি। পেঁয়াজগুলো কোনো রকম লাল লাল করার প্রয়োজন নেই, হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো দিয়েছি, সাথে অল্প পরিমাণের একদম আদা রসুন দিয়েছি। তোমরা যারা আদা রসুন না দিতে চাইলে কোনো অসুবিধা নেই, শুধু পেঁয়াজ টমেটো দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে পারো। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। তবে মশলাগুলো একটু গোটা গোটা থাকবে, একদম কিন্তু গলিয়ে দেওয়া যাবে না। তারপরে এর মধ্যে অল্প পরিমাণের একদম জল দিয়েছি, আর হ্যাঁ, সামান্য পরিমাণে একটু দিয়েছিলাম লঙ্কা পেস্ট। আমার কাছে লঙ্কা পেস্ট ছিল তাই দিয়েছি, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারো, আবার কেউ চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারো। আর দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু চিনি। এইসব রান্নাতে একটু চিনিটা দিলে না স্বাদ বাড়ে। আর এখানে দুটো কাঁচা লঙ্কা আমি একদম এরকম কুচিয়ে কেটে দিচ্ছি, যাতে এর থেকে ঝালটা একটু বেশি বেরিয়ে যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মোটামুটি এখন জলের পরিমাণটা আমি কমই দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আমি লঙ্কাটাকে দিয়ে এর মধ্যে একে একে ডিমগুলোকে সাজিয়ে দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এক পাশটা ভালো মতন ভেজে নেব। তারপরে এটাকে উল্টে দেব, দিয়ে উল্টো দিকটাও কিন্তু একই রকমভাবে ভালো মতন ভেজে নেব, যাতে এটা একদম ভাজা ভাজা পোড়া পোড়া টাইপের হয়। আর এই ভাজা ভাজা পোড়া পোড়া টাইপের যখন হবে না, তখন কিন্তু এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর। তবে এখন কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে। এই অবস্থাতেই কিন্তু তোমরা এখন এটা খেতে পারো। দেখে বুঝতেই পারছো, একটা দিক আমি উল্টে দিয়েছি, আবারও উল্টে দিলাম। এখন কিন্তু মানে বেশ ভাজা ভাজা পোড়া পোড়া টাইপের হয়ে গেছে। আর কেউ চাইলে এই অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নিতে পারো, নিয়ে খেতে পারো ভাত দিয়ে, বেশ ভালো লাগবে। তবে আমি একটু যাতে মশলাটা ডিমের মধ্যে ভালো মতন ঢোকে, তাই আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে ছোটো কাপের 1 কাপ মতন আমি এর মধ্যে জল দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো। আর সামান্য একটু ধনেপাতার কুচি ওপর থেকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ব্যাস, এখন কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ডিমের এই রেসিপিটা একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও না, বিশ্বাস করো তারপর থেকে কিন্তু আর কোনো ডিমের রেসিপি কিন্তু মুখে লাগবে না, এটাই কিন্তু ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ডিমের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ভাত নিয়ে বসে পড়েছি। সত্যি কথা বলতে এই ডিমটা কেটে কেটে ভাত দিয়ে খেতে না একদম জাস্ট অমৃত লাগছিল। তাহলে তোমরা দেখলে তো এই ডিমের রেসিপিতে আমি একদমই তেল মশলা কম দিয়ে একদম সুস্বাদু কিভাবে তৈরি করলাম। সত্যি কথা বলতে জাস্ট দারুণ লাগছিল। অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, আর হ্যাঁ, বাড়িতে কিন্তু ট্রাই করো।